আমার একমাত্র দেওয়ারের বার্থডেতে রাত 12টার সময় দিলাম ধামাকা সারপ্রাইজ। তার সাথে তো ছিল দারুণ একটা গিফট, আর গিফট পায়া ছেলের মুখের হাসি দেখো আর ধরে না। সারা রাত না ঘুমায়া করছি জম্মের মতন কাউতালি। কি কি করছি না করছি সবটাই থাকছে এই ভিডিওটাতে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। 19 তারিখ ছিল আমার দেওয়ারের বার্থডে, আর তাই 18 তারিখ রাত্রেবেলা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা একটা কেকের অ্যারেঞ্জ করেছিলাম। ও এই সারপ্রাইজের ব্যাপারে কিন্তু কোনো কিছুই জানতো না। ওকে আমরা বুঝতেই দেইনি যে রাত 12টার সময় ওকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ পাওয়ার থেকে কিন্তু সারপ্রাইজ দেওয়ার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে। কেকটা নিয়ে যখন ঘরে আইসি, আমার হাতে কেক দেখে তো ছেলের হাসিতে আর ধরতেছে না। জানো তো আমার না খুব শখ ছিল যে আমার একটা ভাই হবে। আমরা যেহেতু দুই বোন, তাই ছোটবেলায় না খুব কষ্ট হতো যখন সবাই ভাই ফোঁটা দিত, রাখি পড়াতো। আমিও ভাবতাম আমারও যদি একটা ভাই থাকতো তাহলে আমিও তাকে ভাই ফোঁটা দিতে পারতাম, রাখি পড়াতে পারতাম। কিন্তু এখন আর সেই কষ্টটা নেই, কারণ এই বাড়িতে আসার পর আমি একটা ভাই পেয়েছি যে আমার সমস্ত কথা শোনে, আমার আবদার গুলোকে রাখে, আর যাকে আমি মনের মতন করে শাসন করতে পারি। যাই হোক, বাদ দাও। কথা বলতে বলতে কিন্তু আমাদের এখানে কেক কাটিংও হয়ে গেছে, আর মিঠুন কিন্তু ওকে একটা সুন্দর গিফটও দিয়েছে। এরপর আমার দেওয়ার এক এক করে সবাইকে কেক কেটে খাইয়ে দিল। দেওয়ারের জন্মদিন, আর বৌদি হয় যদি একটু কেক না মাখাই তাহলে কি করে হয় বলো? তাই ভালো করে দেওয়ারের মুখে ডলে ডলে কেক দিয়ে ফেসিয়াল করে দিচ্ছিলাম, কারণ সামনেই ছিল সরস্বতী পুজো। এরপর বার্থডে দিন আমি বসে পড়ি দেওয়ারের জন্য একটা সারপ্রাইজ গিফট রেডি করতে। যেহেতু সামনেই সরস্বতী পুজো ছিল, তার জন্য কিন্তু আমি ওকে একটা সুন্দর পাঞ্জাবি গিফট করেছিলাম। গিফটটা রেডি করে দেওয়ারের হাতে দিতেই তো সে অবাক। সে তো ভাবতেই পারেনি যে আমি তাকে এরকম কিছু গিফট করবো। তোমাদের এই গিফটটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন টাটা।